তোমরা মনে রেখো মুসলমান তো তারা আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করবে। কি করবে? এই তো এত মানুষ আমরা বসে রয়েছি, সব মুসলমান। বুকে হাত দিয়ে বলেন তো, কোরআনের বর্ণনা অনুযায়ী কয়জন মুসলমান? ভাই আমার, কেন মুসলমান এতটাই অধঃপতনে যাচ্ছে? এগুলো নিয়ে একটু গবেষণা করা লাগবে, বিশ্লেষণ করা লাগবে। আল্লাহ বলছেন মুসলমান তারা আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করবে তারা মুসলমান। আর আমরা মুসলমান বছরে দুবার, তার একটা টুপিও জোটে না, রুমাল কথা পাই না, হ্যাঁ একটা টুপিও জোটে না, রুমাল মাথায় দিয়ে ঈদের মাঠে যায়, আবার বলে আমি মুসলমান। কানে আবার আতর বোঝার বেলা আছে, তুলো ভর্তি করে এত আতর দেবে, সে আতর গড়িয়ে গড়িয়ে দাঁড়িয়ে দিয়ে ডুবাবে। দাড়ি তো পুরো একদম পুরো চাষা, বুঝতে পারতেছেন তো? ভাই আমার, অনুরোধ করছি ফিরে আসেন, ইসলামকে বুঝতে শিখেন, জানতে শিখেন, তাহলেই আপনি কামিয়াবি হবেন, অন্যথায় সব বরবাদ। বলবেন মাওলানা সাহেব, এতদিন ওয়াজ শুনলাম, সব হুজুররা বলেছে যারা আখিরি নবীর উম্মত তারা সবাই জান্নাতি, আপনি কি ওয়াজ করতেছেন? অবশ্যই সত্য, মিথ্যা না। যারা আখিরি নবীর উম্মত তারা প্রত্যেকেই জান্নাতি, সুবহানাল্লাহ পড়েন। তবে আপনাকে তো উম্মত হওয়া লাগবে, আপনাকে তো উম্মত হওয়া লাগবে। ওই কুকুরের মতন দাঁড়িয়ে মোটা মাল তো আর নবীর উম্মত হতে পারে না। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। আপনাকে নবীর উম্মত হতে গেলে কোরআনের প্রত্যেকটা বিধান পঙ্খু ভাবে আদায় করা লাগবে। আপনি ভাবতেছেন ওই তো বছরে একদিন ওয়াজ দিচ্ছি, বিশাল, কোনো লাভ নেই ভাই। এই বছরে একদিন ওয়াজ দিয়ে এই আমার মতন মৌলবীর বোর চর্বি হচ্ছে, আর অন্য কিচ্ছু না। খুব মনোযোগ দেন সম্মানিত ভাইরা আমার, একটু কথা বলার সুযোগ দেন আমাকে। আমি কথা বলছি, আমাকে বলার সুযোগ দেন। আমি মৌলভী আব্দুর রহমান আজকের এখান থেকে কথা বলে চলে যাব। আপনাদের থেকে খুব নিম্ন হলেও 15,000 টাকা, 15,000 টাকা গাড়ি ভাড়া যাবে, 3.5 থেকে 4,000, আরো আনুষঙ্গিক খরচ 1,000, 5,000 টাকা যদি খরচ হয় 10,000 টাকা পকেটে থাকবে। সকালবেলা যখন বউ পকেট থেকে 10,000 নেবে তখন তো লাভ হবে, যাক এক রাতেই 10,000। আপনার লাভ কি? আপনার লাভ কি? আপনি তো এখন রাত 2টো বাজে, এই রাত 2টো পর্যন্ত ঘুম কামাই করে নিজের পকেটের টাকা দিয়ে এত সুন্দর মজলিস তৈরি করেছেন, বিনিময়ে আপনি কি পাবেন? আমি তো টাকা পাবো, আবার ভালো খাবার পেয়েছি, গাড়িতে করে এসেছি, আবার ঘুমোবো, গাড়িতে যাব, আপনি কি পাবেন? ওই হুজুর, ওই তো 13 হাঁড়ি মিনিকেট চালের বিরিয়ানি, হ্যাঁ তাই না? আল্লাহু আকবার। মুসলমান, এই বিরিয়ানিটাই কি আপনার সব থেকে বেশি পাওনা? মনে করছেন বিরিয়ানিটাই আপনার জন্য? না ভাই, এটা পৃথিবীর এই বিরিয়ানি আপনার কোনো কাজে আসবে না। খাবেন সকালে, না হয় দুপুরে 8টা 10টা কি 12টার সময় এটিএম এ যেয়ে খালি করতে হবে। কথা বলেন না, থাকবে না। কিন্তু যেটা থাকবে, যেটা আপনার থাকবে সেটা সঞ্চয় করেন, যেটাকে সঙ্গে করে নিয়ে যেতে পারবেন সেটা সঞ্চয় করেন। এটা আজকে খাবেন, কালকেই বার করতে হবে। আর যেটা সঞ্চয় করবেন কবর পর্যন্ত যাবে, আর কবর থেকে কিয়ামত পর্যন্ত আপনার কবরটা জান্নাত হবে। সেইভাবে যদি তৈরি করতে না পারি, আমার ওয়াজ দিয়ে লাভ কি? ওয়াজ দিয়ে কোনো লাভ নেই। আমার যুবক ভাইরা, ভলেন্টিয়ার যাদের মানে গলায় ব্যাস ঝুলতেছে, ভাই আমার, তোমরা আমাকে অনেক ভালোবাসো, মহব্বত করো, আমি জানি। আমার ওয়াজও খুব শোনো, আমার ফ্যান তোমরা, তাই বলে আমি তোমাদেরকে সাপোর্ট করব না তোমরা যদি নামাজ না আদায় করো।
তোমরা নামাজ পড়বে না আর বলবো হুজুর খুব ভালোবাসি, আমি মৌলবী সেদিন তোমাদের চিনবো না। সোজা কথা। কেন? আমি নিজেকে বাঁচানোর জন্য দৌড়াবো। আল্লাহর কোরআন খোলেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে জানায় দিলেন, আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহিনিল মানফুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিশ্ববাসী, পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, কিয়ামতের দিবস এমন একটা ভয়াবহ দিবস হবে, যেই দিবসে প্রত্যেকটা মানুষ নিজেকে বাঁচানোর জন্য দৌড়াদৌড়ি করতে থাকবে উন্মাদ পতকের ন্যায়। ও বন্ধু, মুফাসসিরে কেরাম আয়াতের তাফসীরে লিখেছেন, যেমন নাকি পৃথিবীর জমিনে মৌমাছির চাক হয়। ও ভাইরা আমার, আরামবাগ জেলা, আরামবাগ এলাকার মুসলমান, আপনাদের পার্শ্ববর্তী জেলা বাঁকুড়া, মেদিনীপুর, আমি গিয়েছি, সেখানে প্রচুর পরিমাণে মৌমাছির চাক লাগানো হয়। মৌমাছির যে চাক হয়, সেই চাকে মধু সংগ্রহ করে মৌমাছি। আমরা মানুষ সেই মধু নেওয়ার জন্য মৌচাকগুলোকে কেটে নিই। মুফাসসিরে কেরাম বলেন, মৌচাক থেকে মধু সংগ্রহ করতে মানুষ পদ্ধতি অবলম্বন করে। ভাইরা আমার, আমরা যখন মৌচাক থেকে মধু নিতে যাই, মৌমাছিকে তাড়ানোর জন্য একটা বিকল্প পন্থা অবলম্বন করি। কেউ সেই মৌচাকে ধোঁয়া লাগায়, আবার কেউ কোনো কিছু একটা বিষাক্ত স্প্রে করে দেয়। মুসলমান ভাইরা আমার, মুফাসসিরে কেরাম বলছেন, মৌচাকে যখন ধোঁয়া দেওয়া হয়, মৌমাছি যখন সেই ধোঁয়া সহ্য করতে না পেরে বাঁচার তাগিদে দৌড়ে পালিয়ে যায়, সে কিন্তু জানে না কোথায় গেলে একটু শান্তিতে বসতে পারবে, কোথায় গেলে সে একটু আশ্রয় পাবে। তারপরেও সে তার ঘর ছেড়ে পালিয়ে যায় নিজের জীবন বাঁচানোর জন্য। ঠিক তদ্রূপ একই ভাবে আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। কিয়ামতের কঠিন দিবসে মানুষ ঠিক এইভাবে দৌড়াদৌড়ি করতে থাকবে, উন্মাদ হয়ে যাবে, কোথায় গেলে একটু শান্তি পাবো, কোথায় গেলে কষ্ট কম হবে, এই জন্য তারা দৌড়াদৌড়ি করতে থাকবে। ও বন্ধু, আমি আব্দুর রহমান, আজকে আপনি আমাকে মহব্বত করতেছেন, ভালোবাসতেছেন, ভালো মাছের মাথা খাওয়াচ্ছেন, আপনার খাসির মাংস খাওয়াচ্ছেন, পোলাও খাওয়াচ্ছেন, সব কিছু দিতেছেন, কিন্তু আব্দুর রহমান কিয়ামতের দিনে আপনার বিন্দু মাত্র উপকার করতে পারবে না। বড় জোর এতটুকু আপনার জন্য আব্দুর রহমান করতে পারে, এই যে আজকের যেই কথাগুলো বলতেছে, এই কথার আমল যদি আপনি করতে পারেন, আপনি লাভবান হবেন। তো আমার দ্বারা না, আমি নিজেই তখন নিজের জন্য দৌড়াবো, তখন কে আপনি আমি চিনবো না, আমি তো দূর কি বাত। নবী বলেছেন, কিয়ামতের দিবসে যে মা সন্তানকে গর্ভে ধরেছে, যে মা সন্তানকে 2টা বছর বুকের দুধ পান করিয়েছে, সেই মাও তার সন্তানকে চিনবে না। যে বাবা মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে সন্তানকে লালন পালন করেছে, সেই বাবাও কিয়ামতের দিন সন্তানকে চিনবে না। অতএব কিয়ামতের দিন আপনার সম্বল কি? নেক আমল ছাড়া অন্য কিছু না। ওই জন্য প্রত্যেক ভাইদেরকে বলবো, বাবাজিদেরকে বলবো, ফিরে আসেন। মা বোনদেরকে বলবো, এখনো সংশোধন হন, আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর হুকুম আহকামকে মান্যতা দিয়ে চলতে শিখেন, তাহলেই দুনিয়া এবং আখিরাত দুই দিকটাই কল্যাণ হবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, 4 নম্বর মুসলমানের পরিচয় যেটা বলেছি, আল্লাহ বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মুসলমান তারা যারা নামাজ কায়েম করবে। তাহলে আজকের থেকে এই মজলিসে বসে থাকা যত মানুষ আমরা রয়েছি, এটুকু কি আল্লাহকে ভরসা রেখে বলতে পারি যে আল্লাহ যতদিন বেঁচে থাকবো ইচ্ছাকৃত নামাজ ছাড়বো না? শুধু বিরিয়ানিটা খাই, তারপর দেখতেছি, শুধু বিরিয়ানিটা খাই, তারপর দেখতেছি ফজরের নামাজ কাবার চাতালে ডাইরেক্ট কাবার সামনে যাবো। এই রাত 2টো বাজে, মোনাজাত দিতে করতে 2:30, তা 2:30টার সময় ওয়াজ শেষ হবে,
আর বিরিয়ানি খেয়ে হালকা হালকা ঠান্ডা আবহাওয়া, পাতলা কম্বল গায়ে দিয়ে যদি কেউ খাতে শোয়, ফজরের নামাজ ডাইরেক্ট কাবারের চাতাল ছাড়া অন্য কোথাও হবে আর? হ্যাঁ, এক্ষুনি আমরা বলতেছি যে আজ থেকে ইচ্ছাকৃত নামাজ ছাড়বো না, আজ ফজর থেকেই হাওয়া। আবার আমরা মুসলমান ভাই আমার, একটু বোঝার চেষ্টা করেন, একটু বোঝেন। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, 4 নম্বর পরিচয় আপনাকে দিয়েছি। মুসলমান তারা যারা নামাজ কায়েম করবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার 1000 বছর পূর্বে হাদিস শরীফের মধ্যে জানিয়েছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসিন। নবী বলেন, বিশ্ববাসী মনে রেখো, ইসলামের মূল 5টা স্তম্ভ রয়েছে। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নম্বর খুঁটি হলো আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দেওয়া। তাওহীদ, আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয়, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পাঠানো পয়গম্বর। এটা হলো ইসলামের 1 নম্বর স্তম্ভ। 2 নম্বরে নবী বলেছেন ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। ও মুসলমান, যারা বলেন উম্মতি মুহাম্মাদি জান্নাতি, যারা বলেন এই হাদিস দ্বারা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত, লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাতি, আপনারা একটু মনোযোগ দেন। সেই লা ইলাহা ইল্লাল্লাহ বলাকারী তো জান্নাতি, যাদের সঙ্গে কোরআনের সম্পর্ক রয়েছে। কেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। কি সমস্যা হচ্ছে নাকি? এই ওঠাউঠি করে কেন? না সময় শেষ, আর তো 2:05 হয়ে গেছে, তো বেশি বলে ফেলতেছি। নির্দিষ্ট সময় 2 ঘন্টা, আমাদের 2 ঘন্টা হয়ে গেছে না, 10 মিনিট বাকি আছে, মোনাজাত দিতে হয়ে যাবে। শেষ করে দেয় নাকি? হ্যাঁ, এখনো বলতে হবে? আমার আপনাদের সময় ছিল রাত 2টা, 12টা থেকে 2টা, 2:05। আমাকে 10 মিনিট 15 মিনিট পরে এসে জানা হয়েছে না, 15 মিনিট আমি ধরে দিলাম, যেহেতু আমি তো ভাড়াটিয়া না। কথা কেন? এ মৌলবী তো ভাড়াটিয়া, এ মৌলবী ওয়াজ করছে টাকার বিনিময়, এ মৌলবী ওয়াজ করছে টাকার জন্য। তো এ মৌলবী ভাড়াটিয়া, মৌলবী তো সময় দেখবে। আজকের সমাজ অধঃপতনে যাচ্ছে, এই জাতি ধ্বংসের মুখে যাচ্ছে এই আমার মতন মৌলবীর কারণে। এই মৌলবীরা টাকার জন্য, টাকার তাগিদে শুধু করে এই সমাজের মানুষকে ধোঁকা দিয়ে সমাজকে ধ্বংস করছে। আমি টাকা রোজগার করে বেরিয়ে যাচ্ছি, আমি টাকা নিচ্ছি, আমি সময় দেখছি আমার নির্দিষ্ট সময়, এ না হলেই হবে না। আর এই জাতিও ঠিক সেই রকম। আপনি অবাক হয়ে যাবেন, অবাক হবেন। 2 ঘন্টা কথা বলছি আমি, প্রত্যেকটা কোরআন হাদিসের রেফারেন্স দলিল দিয়ে, একটাও বানোয়াট না। আর 2 ঘন্টা কথা বলেছে, দুটোও কোরআনের আয়াত না, শুধু কাহিনী। ভিজিট 30,000 টাকা, আমার বেলা 5,000 টাকা। কেন না? আমি চুক্তি করিনি, এটাই আমার অপরাধ। ওই জন্য শিখে গেছি, চুক্তি না করে আর ওয়াজ হবে না। কথা বলছিলেন না? অপরাধ এটাই, আমি চুক্তি করিনি। আবার কি জানেন, এখন জাতি কতটা মানে মূর্খ, অবুঝ। চিন্তা করেন, ফোন করবে, হুজুর আপনার ভিজিট কত? আগে বলবে ভিজিট কত। যদি বলি 30,000, বড় বক্তা। আর যদি বলি 5,000, এ বক্তা বড় না, 5,000 টাকা ভিজিটিং বক্তা। একটু ভাবেন আমরা কোথায় পৌঁছেছি। ভাইয়ের আমার, আগে বোঝা লাগবে আপনি কি পাচ্ছেন, সঠিক না বেঠিক। যদি সঠিক পান, আপনি তাকে মহাব্বত করেন, ভালোবাসেন। যদি বেঠিক পান, তার থেকে দূরে আসেন। অন্যথায় সে তো যাবে, আপনারও সঙ্গে নিয়ে তবে যাবে। হাজিরে মাজলিস, আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দিক। 5 নম্বর আল্লাহ মুসলমানের পরিচয় দিয়েছেন, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন মুসলমান তারা
যারা আমি আল্লাহ আমার রাস্তায় ব্যয় করবে। মাশাআল্লাহ, এই সব মানুষগুলো ছিল কই? হ্যাঁ, এই যারা দাঁড়াচ্ছে সামনে, এরা কোথায় ছিল? আসমান থেকে নাজিল হয়েছে মনে হয়। জি হ্যাঁ, হ্যাঁ আসমান থেকে নাজিল হয়েছে। আমি এর বিরোধী। আপনারা যাই বলেন, আমাকে ভালো বলেন আর খারাপ বলেন, দাওয়াত দেন আর নাই দেন, টাকা দেন আর নাই দেন, হক যেটা সেটা বলবো। জি এর গুলোর বিরোধী আমি। আপনি বলেন, যারাই দাঁড়িয়ে রয়েছে বেশিরভাগ ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুকুরের মতো মুতেছে। ওরা পেশাব করে পানি পর্যন্ত নেয়নি, অপবিত্র নাপাক, তারাই পবিত্র মজলিসে এসে পবিত্র তাবারুক খাবে আর জান্নাতে চলে যাবে না। যাও কবরে, জান্নাত তোমার বাপ তৈরি করেছে, যে ইচ্ছা হবে আর তুমি যাবে। হ্যাঁ, যাও কবরে, তারপরে বুঝবা মজা। জান্নাতে তোমার বাবার তৈরি না, যে তোমার ইচ্ছা হবে আর তুমি চলে যাবে। 2 ঘন্টা চিল্লিয়ে চিল্লিয়ে এত সময় ধরে কোরআন থেকে বুঝিয়ে বুঝিয়ে প্রথমেই বলেছি, ভাই এই খাবার কিন্তু তাদের জন্য। তখন তোমার কানে শুনতে পাওনি, এখন যেই বলেছি 2টো বেজে গেছে, সুসুর করে চলে আসতেছো কেন? রাক্ষসের মতো গেলবো। সম্মানিত ভাইরা আমার, খুব মনোযোগ দেন। হয়তো আপনারা ভাবতেছেন, এ মৌলবীর দাওয়াত করে দিয়েছে, এত বড় বড় কেন কথা বলছে? ও ভাই, এই পৃথিবীর খাবারের চাইতে আমার কাছে আল্লাহর জান্নাতের খাবারের মর্যাদা অনেক বেশি। সুবহানাল্লাহ। আমি এই পৃথিবীর খাবারের তোয়াক্কুল করি না। কি হবে, কত টাকা? আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের নেক দুআয় যথেষ্ট দিয়েছে, আর দরকার নেই। যেগুলো ইসলামী বিধান আল্লাহ পাক করিয়ে নিয়েছেন, ইসলামী মূল যে 5টা স্তম্ভ রয়েছে আল্লাহ পাক সম্পূর্ণ করিয়েছেন। কোন রকমের মোটা ভাত মোটা খাবার এই কুড়ু থেকে খেয়ে পরে বেঁচে থাকে, আল্লাহর দরবারে যেতে পারলে শুকর, আর কিছু লাগবে না। ভাইরা আমার, গল্প করবেন না কেউ, একটু বোঝেন। 5 নম্বর মুসলমানের পরিচয় যেটা আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুসলমান সে যারা আমি আল্লাহর দেওয়া সম্পদ, ধন দৌলত, টাকা পয়সা আমার রাস্তায় ব্যয় করবে। এখন প্রশ্ন, আল্লাহর রাস্তা কোনটা? আপনারা ভাবতেছেন তাহলে যা রোজগার করবো সব কি মসজিদ মাদ্রাসায় দান করে দিতে হবে? না। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম স্পষ্ট লিখেছেন, আল্লাহর রাস্তা বলতে আপনি বাড়ির লিডার, গার্জিয়ান, আপনার বাবা মা, ছেলে, বিবি, মেয়ে, যারাই আপনার পরিবারে রয়েছে, শরিয়াত সম্মতভাবে তাদের ভরণ পোষণের যত খরচ, ওই সব খরচটাই আল্লাহর রাস্তায় খরচ। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মসজিদ মাদ্রাসা ওটা তো পরে, এটা আপনার কর্তব্য, আপনার দায়িত্ব, আল্লাহ আপনাকে দিয়েছেন। সেই তাদের সমস্ত যাবতীয় খরচ শরিয়াত সম্মত। আপনি যত খরচ করবেন সবগুলোই আল্লাহর রাস্তায় খরচ করা। কিন্তু দুঃখের বিষয়, আমরা বেশিরভাগ মানুষ রয়েছি আল্লাহর রাস্তায় খরচ না করে শয়তানের রাস্তায় খরচ করতে খুব ভালোবাসি। বলেন হুজুর, কি করে বুঝলেন? আপনি দেখেন, শয়তানের রাস্তায় খরচ করার লোক এই সমাজে হাজারো রয়েছে। নিজের বৈধ বিবি, হালাল বিবির জন্য একটা শাড়ি কেনার টাকা থাকে না, আবার ওই ছেলেটাই পর নারীতে আসক্ত হয়ে পরকিয়া করতে 5,000 টাকার গিফট দিতে বিন্দু মাত্র দ্বিধা করে না। ঠিক না বল? ঠিক। বউ বলছে আমার একটা শাড়ি এনে দাও, অনেকদিন তো শাড়ি কিনে দাও না। বোর শাড়ি কেনার বেলা বলে পয়সা নেই। হ্যাঁ, গার্লফ্রেন্ড ফোন দিয়েছে, গো আমি একটু অমুক জায়গায় একটু বেড়াতে যাবো, একটা খুব সুন্দর ভালো সাজনালিটি হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, দুজনেই তো যাবো, তাহলে তোমার কি পছন্দ, চলো আরামবাগ বাস স্ট্যান্ড বড় মার্কেট, সেখানে যেয়ে কিনে দিচ্ছি। ছি ছি ছি, আপনি বলছেন আমি মুসলমান? সম্মানিত মায়েরা আমার, ও আমার ধার্মিকা মা বোন, গভীর মনোযোগ দেন। আজকের আমার সমাজে এমন অনেক মা বোন রয়েছে, নিজের স্বামীর প্রতি মহাব্বত না দেখিয়ে পরপুরুষের প্রতি আসক্ত হয়ে যায়, নিজের স্বামী থেকে পরপুরুষকে বেশি প্রাধান্য দেয়। ও মা, আপনার সংসারে কেন অশান্তি আসবে না?
আপনার ইজ্জতের মালিক তো আপনার বৈধ স্বামী, আপনি কি করে সেটা পরপুরুষকে দিয়ে দেন? আপনি যদি আপনার স্বামীকে মহাব্বত করেন, আপনি যদি হেফাজতে রাখেন আপনার ইজ্জত আবরুকে, নিশ্চয়ই আল্লাহ আপনার ঘরে রহমত নাজিল করবে। আর আপনার ঘরে যখনই রহমত নাজিল হবে, তখন আপনাকে আর বন্ধনের লোড নেওয়া লাগবে না, সুদের টাকা নেওয়া লাগবে না। ও সম্মানিতা মা বোনেরা, ও বাবাজি, ভাই বোনেরা, যুবক ভাইরা, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নেন। আজকের আমাদের সমাজে বেশিরভাগ সংসারে অশান্তি আসতেছে। এই অশান্তির মূল কারণ কি আপনারা জানেন? আমি আব্দুর রহমান আমার ক্ষুদ্র জ্ঞানে গবেষণা করে দেখেছি, এই যে আমাদের বাড়িতে বাড়িতে অশান্তি, প্রত্যেক সপ্তাহে কোন বাড়িতে বুধবার না হলে বৃহস্পতিবার বা মঙ্গলবার যখনই সার আসে, যদি বোর হাতে টাকা দিতে না পারে, বোর মুখ তখন হাড়ির তলার থেকেও কালো হয়ে যায়। আর সারাদিন বলে, তোমারে 50,000 দিয়েছি, কেন আজকে আমার অফিসারের কাছে অপমান করেছো? আমি তোমার সংসারে থাকবো না। কথা কয়, হ্যাঁ? যদি সপ্তাহ দিন দিতে না পারে, তো বোর তখন মেজাজ দেখে কেনা। আচ্ছা বলেন, কেন নিতে হবে হারামের টাকা? হ্যাঁ, কিসের কারণে? এই যে সংসারে অশান্তির মূল কারণ আমার নলেজে যেগুলো পেয়েছি দুটা। প্রথম নম্বর, আমরা সুদের কারবারের সঙ্গে জড়িত হচ্ছি। বেশিরভাগ বাড়িতে সুদের টাকা ঢুকছে। দ্বিতীয় নম্বর, আমরা অতিথিকে আপ্যায়ন করতে ভুলে গিয়েছি। এখন বলবেন, মৌলবী তাহলে কি আপনার আমরা আপ্যায়ন ঠিকঠাক করতে পারিনি নাকি যে আপনি বলতেছেন? ও ভাই, আমি মৌলবী অতিথি না, এ তো দূরের অতিথি। বাড়ির যে মূল অতিথি, আব্বা মা বোন ভাই, রক্তের রিলেটিভ, তাদের সঙ্গে আমরা সুসম্পর্ক রাখি নে। আমি ভাই হারাম টাকা জমিয়ে জমিয়ে টাকার পাহাড় করেছি। আমার বোন গরিব, বোন জামাই গরিব মানুষ, পাড়ার মানুষের কাছে, গ্রামের মানুষের কাছে, অন্য অন্য গ্রামে বোন জামাইকে পরিচয় দিতে আমার এখন লজ্জা লাগে। কেন? আমি তো হারাম খোর, হারাম খেয়ে খেয়ে তো টাকার পাহাড় করেছি। এখন বোন গরিব, ওই জন্য গরিব বোনকে আর আমি বোন পরিচয় দিই নে। অন্য একজন বেশ সুন্দরী টাকাওয়ালা, তারে ধরম বোন করেছি। কথা হয় না, এটাই বাস্তবতা। আপনার দিকে মনে হয় ধর্ম বোন করেন নাকি? ধর্ম বোন বোঝেন? হ্যাঁ, নিজের বোনকে বোন পরিচয় দেয় না, অন্য একজনকে ধর্ম বোন বানায়। নিজের মাকে ঘরে থাকতে দেয় না, অন্য একজনকে মা বানিয়ে, শাশুড়ি মা বা আরো অন্য মা, তার জন্য খুব সুন্দর খাট বিশাল কিছু করে দেয়। আবার স্বপ্ন দেখে আমার ঘরে শান্তি আসবে, তাই না? মনে রাখবেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে জানিয়েছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, যখন তোমাদের বাড়িতে কোনো অতিথি আসে, মেহমান আসে, তার সঙ্গে আল্লাহর রহমতের একজন ফারিস্তাও তোমার বাড়িতে আসে। তুমি যদি মেহমানের সঙ্গে আপ্যায়ন ভালো করো, মেহমান খুশি হলে ফারিস্তাও খুশি হয়ে তোমাদের জন্য দোয়া করে। মেহমান যদি অখুশি হয়, ফারিস্তা তোমাদের জন্য বদদোয়া করে। ও মা, আপনার ঘরে কেন অশান্তি? আপনার ননদ আসলে আপনার মুখ কালো হয়ে যায়, আপনার স্বামী পক্ষের কোনো আত্মীয় আসলে আপনার রাগ হয়, স্বামীর টাকা খরচ হচ্ছে। এটাকে দূর করেন, দেখবেন সংসারে শান্তি আসবে। ইতিহাস করে দেখেন, সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। ভাই আমার, কেন আমি বলছিলাম এই যে তাবারক, এটার কতটা মর্যাদা? যুবক ভাইরা, তোমরা হয়তো রাগ করছো, একটু বোঝো, আমি তোমাদের ভাই। আমি চাই না তোমরা পথভ্রষ্ট হও, তোমাদেরকে ভাই হিসেবে বলছি, একটু কথাগুলো বুঝে নাও। এই তাবারুকের মর্যাদাটা কত? ১৫০০ বছর আগে রসুল এই তাবারুকের প্রথা করেছেন, মেহমানদারি আপ্যায়ন করতে বলেছেন। কিভাবে? আল্লাহ রসুল ১ তারিখে মসজিদে নববীতে ওয়াজ করছেন। আমি মৌলবী ওয়াজ করছি, ২-৪ কিলোমিটার দূরের মানুষও শুনতে পাচ্ছে। কেন না? এখন মাইকিং ব্যবস্থা হয়েছে। সে সময় তার মাইক ছিল না, নবী আবার মুখে ওয়াজ করতেছেন, সাহাবা কেরাম শুনতেছেন।
ওদিকে আল্লাহ রসুলের একজন সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু, খুব গরীব। হাদিস শরীফ এসেছে কতদিন যাবত, কয়েকদিন তার বাড়িতে কোনো খাবার ছিল না, তারা ক্ষুধার্ত, উনানে আগুন পর্যন্ত জ্বলে না। স্বামী স্ত্রী তাদের একটা সন্তান, তিনজনাই না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় রয়েছে। একটা ব্যাগ নিয়ে একদিন বার হয়েছে তালহা। বিবি ভাবছে না আজকে হয়তো আমার স্বামী কিছু বাজার নিয়ে আসবে, যেটা আমরা আজকের আনন্দ করে একটু খেতে পারবো, ক্ষুধা নিবারণ আমাদের হবে। তালহা ব্যাগ নিয়ে বার হয়েছেন, পকেটে পয়সা নাই, বাজারটা করবেন কেমনে? ব্যাগটা নিয়ে আস্তে আস্তে মসজিদে নববী শরীফে গেলেন, যে দেখছেন আমার নবী ওয়াজ করতেছেন। হযরত তালহা নবীর মজলিসে ওয়াজ শুনতে বসে পড়লেন। ওয়াজ শেষ, নবী আমার বলছেন, সাহাবারা, আমি নবী আমার ইচ্ছা জাগতেছে, আমার মন বলছে যে এই মজলিসে দূরের অনেক মানুষ আছে, তারা ক্ষুধার্ত, বাড়ি যেতে তারা আরো বেশি ক্ষুধার্ত হয়ে পড়বে। তো আমি চাই তোমরা কাছাকাছি যারা রয়েছো তাদেরকে একটু আপ্যায়ন করো, মেহমানদারি করো, তাদের ক্ষুধা নিবারণ করো। নবীর কথা সাহাবারা ছেড়ে দেবেন? মসজিদে নববীর কাছাকাছি যে সমস্ত সাহাবারা ছিলেন তারা বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা রাজি। নবী আমার তাদেরকে মেহমান দিচ্ছেন, দূরবর্তী মেহমানদেরকে তাদের কাছে ভাগ করে করে দিচ্ছেন। এমন তো সময় নবীর নজর যায় একটু দূরে বসে থাকা হযরত তালহার দিকে। নবী আমার তালহাকে ডাকতেছেন, তালহা এই মেহমানটাকে তোমার বাড়িতে নিয়ে যাও। একটু ভাবেন, অন্তর দিয়ে কথাগুলো একটু বোঝেন। যেই তালহার বাড়িতে কয়েকদিন কোনো খাবার ছিল না, যারা নিজেরা না খেয়ে ক্ষুধার্ত, নবী বলছেন, তালহা এই মেহমানটাকে তোমার বাড়িতে নিয়ে যাও। রসুল বলেছেন, তালহা আল্লাহর উপরে ভরসা করেন, রসুল যখন মেহমান দিয়েছেন নিশ্চয়ই মেহমানের খাবারের ব্যবস্থাও হবে, আল্লাহ ভরসা। মেহমানটাকে নিয়ে তালহা আস্তে আস্তে বাড়িতে চলে গিয়েছেন। সম্মানিত ভাইয়েরা আমার, ও আমার ধার্মিক মা বোনেরা, আপনার বাড়িতে কেন অশান্তি হচ্ছে মাকে একটু ভালো করে মিলিয়ে নেন। আপনি যদি সাহাবায়ে কেরামদের মতো আপনার জীবন পরিচালনা করতে পারতেন, তাদের বিবিদের মতো আপনি যদি হতে পারতেন, বেশক আপনার ঘরটাও জান্নাতের টুকরা আল্লাহ বানায় দিত। হযরত তালহা নবীর দেওয়া মেহমানটাকে সঙ্গে নিয়ে আস্তে আস্তে বাড়িতে পৌঁছে গিয়েছেন। বাড়িতে যাওয়ার পর বিবিকে ডাক দিয়েছে, বিবি সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও, আমার সঙ্গে নবীর মেহমান রয়েছে। ও বিবি খবরদার কোন প্রকার বেয়াদবি যেন না হয়। বিবি রে, নবীর মেহমান যদি কষ্ট পায় আল্লাহ নবী কষ্ট পাবে, আর নবী যদি কষ্ট পায় আল্লাহ কষ্ট পেয়ে যাবে। ও বিবি সাবধান হয়ে যাও, দরওয়াজাটা খুলে দাও। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবীর সাহাবা হযরত তালহার বিবি দরওয়াজা খুলে দিলেন, নিজে সতর্ক হয়ে গেলেন। তালহা মেহমানটাকে সঙ্গে নিয়ে আস্তে আস্তে ঘরের মধ্যে প্রবেশ করে মেহমানটাকে ঘরের ভিতরে রেখে বিবির কাছে চলে এসেছেন। ও বিবি বলো বলো, বাড়িতে কিছু খাবার আছে? মুসলমান ভাইরা আমার, একটু নিজের মনকে জিজ্ঞাসা করেন, আপনি যদি কয়েকদিন বাজার না করে এই রকম এখন এই গভীর রাত্রি, এই রাত্রে বাড়িতে যদি অতিথি নিয়ে যান আর বিবিরে যে যদি বলেন বিবি খাবার আছে কি, আপনার বিবি কি আপনাকে মোহাব্বত করবে বলে মনে হয়? ভাইরা আমার, হযরত তালহার বিবি তালহা যখন বললেন, ও বিবি বলো বলো, বাড়িতে কি কিছু খাবার আছে? বিবি নবীর মেহমান এসেছে, তাকে তো আপ্যায়ন করা লাগবে। হযরত তালহার বিবি প্রাণের স্বামীকে ডাক দিয়ে বললেন, স্বামী গো, আপনি সকালে যখন ব্যাগ নিয়ে বার হয়েছিলেন বড় মনে আশা জেগেছিল কিছু বাজার আপনি আজকে নিয়ে আসবেন, অনেকদিন পর আমাদের ক্ষুধা নিবারণ হবে। স্বামী গো, আপনি তো বাজার আনতে পারেন নাই, বরং নবীর দেওয়া মেহমান নিয়ে এসেছেন। তবে চিন্তিত হবেন না, মেহমান যখন বাড়িতে এসেছে আপ্যায়নের ব্যবস্থাও হয়ে যাবে। হযরত তালহা কয়, ও বিবি কেমনে আপ্যায়ন করব বলো? তালহার বিবি বলতেছেন, স্বামী গো,
আজকে পাশের বাড়িতে আমি একটু কাজ করেছিলাম, বিনিময়ে তারা পারিশ্রমিক কিছু জবের আটা দিয়েছিল। ওগো স্বামী, ওই জবের আটা